Preparing to visit the palace. Today's vlog is about pre-trip moments. এইটা ছিল আমার হাজবেন্ডের সাথে ঢাকার বাহিরের ফার্স্ট ট্রিপ। সুপার এক্সাইটেড। আজকের ব্লগে থাকছে প্যালেস যাওয়ার বিফোর মোমেন্টস, ফ্রম প্যাকিং টু প্ল্যানিং এভরিথিং। আওয়ার ট্রানজিশন মোমেন্ট, কী শপিং করলাম অ্যান্ড প্যাকিং, যাওয়ার আগের দিন হাজবেন্ডের সাথে কিছু সুন্দর মোমেন্ট, কখন রওনা দিলাম, ব্রেকফাস্ট কোথায় করলাম এবং কি খেলাম, এত বৃষ্টিতে জার্নি কেমন ছিল অ্যান্ড কিভাবে সব প্ল্যানিং করেছি, সব কিছু নিয়েই আজকের ব্লগটা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লেট ব্লগ। এই ব্লগটা হচ্ছে 2025 জুলাইয়ের ব্লগ অ্যান্ড আমি এখন এডিট করে আপলোড করছি। সো আজকের ব্লগটা হচ্ছে ফুল দ্য প্যালেস ট্রিপের প্রিপারেশন নিয়ে। সো লেটস স্টার্ট ইট। হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে আমার আজকে শপিং ব্লগ আলাদা করিনি, দ্যাটস ওয়াই কোনো ভিডিও ক্লিপও নিইনি। এগুলো হচ্ছে আমার শপিং ইচ্ছা করেই নিইনি, বিকজ আমার ইচ্ছা ছিল হচ্ছে আমার আউটফিটগুলো যখন আমি পরবো তখনই আমি আপনাদের সাথে শেয়ার করবো, দ্যাটস ওয়াই। অ্যান্ড বাসায় এসে আমি ট্রায়াল দিয়েছিলাম, দ্যাটস ওয়াই তো মেসি হয়ে আছে, ডোন্ট মাইন্ড। অনেক এক্সাইটেড, লাগেজ গোছানোর সময় আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বাই বাই। আমি কি শপিং করেছি তার ডিটেইল দেখাইনি, কজ হচ্ছে আমি যে আউটফিটগুলো পরবো ওগুলো প্যালেস ট্রিপে আপনাদেরকে দেখাবো, তাই 4 ডেজে আমি আমার ফুল শপিং কমপ্লিট করেছি। অ্যান্ড কি কিনেছি ওগুলো তো আপনাদেরকে একটু দেখিয়েছি, কারণ তো আমি আপনাদেরকে বলেছি। আর হচ্ছে আমি এতগুলো আউটফিট কিনে ফেলেছি, আর প্যালেস ট্রিপে যাব অনলি 2 দিনের জন্য। তো আমি অনেক কনফিউজড ছিলাম কোনটা রেখে কোনটা নিব। সো কনফিউজড, এখন আমি চুজ করছি কোনটা নিয়ে যাবো কোনটা নিব না। দেন ফাইনালি চুজ করার পর আমি লাগেজ গুছানো শুরু করি অ্যান্ড আমি কিছু অর্নামেন্টস কিনি, দেন ফোনের কাভার কিনি, অ্যান্ড আমার আরও কিছু জিনিস লাগতো যেটা আমি আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম। অলমোস্ট ডান। কালকে হচ্ছে লিমন আসবে, ওটাও ঢুকাবো, অ্যান্ড আমার আরও কিছু জিনিস আছে ওগুলো অ্যাড করতে হবে। ফুললি এখনও হয়নি, কালকে ইনশাল্লাহ ফুল লাগেজ গোছানো হয়ে যাবে। লাইক সিরিয়াসলি দেখুন ও কী কাভার আনছে, এটা আমার ফোনেই ফিট হয় না, পুরো একটা একদম লস প্রজেক্ট। এটা এনে চলে সুইমিং পুলে নামবো, এটা আমার লাগবে যেহেতু আমি ব্লগ করি। অ্যান্ড এটা হচ্ছে সেলফি স্টিক, এটাও আমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমার ছিল না, আমার স্ট্যান্ড আছে 2টা, বাট সেলফি স্টিক ছিল না, দ্যাটস ওয়াই এটা এনেছি। সানগ্লাস এগুলো এটা তুমি আমার বার্থডেতে দিয়েছি, ও এক্সট্রা আরেকটা এনেছে। ওর সব কিছু, এই যে ওর এগুলো, এই যে ওর জিনিসপত্র, এগুলো এখন আমার সব গুছাতে হবে। ও হেল্প করবে আসলে। ও জুতা ভুলে গিয়েছে, দ্যাটস ওয়াই জুতা নিতে আবার বাসায় গিয়েছে, মানে কি বলবো। এখনো আমার কত কিছু গুছানো বাকি, আল্লাহ। আমার জুয়েলারি আইটেম বাকি, মেকআপ প্রোডাক্ট বাকি, তারপর হচ্ছে গিয়ে আমার আরও অনেক কিছু নিতে হবে, কিছুই গুছানো হয়নি, আল্লাহ। আমি একদম এখন এটাই হচ্ছে লাস্ট ভিডিও, একদম সবার লাস্টে আপনাদেরকে সব কিছু গুছানো শেষ হলে দেখা ওর হচ্ছে গিয়ে ভিডিও করতে হবে। এটা কোনটা? এটা হচ্ছে গিয়ে এটা বেডে যে এখানে আছে না, এখানে এটা লাগায়। তোমার সানগ্লাস কোনটা বলো তো? এটা, এই সানগ্লাসটা নষ্ট হয়ে গেছে, এটা শেষ। তাহলে আমরা নিয়ে যাবো এই কয়েকটা সানগ্লাস, ইয়ে সবগুলো নিয়ে যাবো। এগুলো হচ্ছে আলাদা আলাদা প্যাক করতে হবে সবগুলো। হচ্ছে এটা হচ্ছে লিমন আঙ্কেলের, এটাও লিমন আঙ্কেলের, এটাও লিমন আঙ্কেলের, এটা মৌমনির, এটাও মৌমনির আরেকটা আছে ওইটা ভিতরে, বাট মৌমনিটা নিব না, এটা নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, বাই বাই। হ্যাঁ এটা হচ্ছে সোনুর সানগ্লাস। সোনু, তোমার না অনেকগুলো সানগ্লাস আছে, তুমি ভেঙে ফেলেছো, তুমি পচা। ওকে বাই দিয়ে দাও। ওইটা কি হয়েছে বলো আগে। তখন সুইমিং পুলের সাথে পড়ে গেছিল, তারপরে তো পাপা উঠিয়ে আসছে, তারপর নষ্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে প্রায়। তার মানে সোনু নষ্ট করেনি? ও তাহলে এটা ব্লাস্ট হয়ে গিয়েছে না। এটা হচ্ছে সোনু আজকে নিউ সানগ্লাস কিনেছে, সোনু সুইমিং পুলে নামবে। পিঙ্ক কালার সুন্দর একটা আছে, ওইটা নষ্ট হয়নি। ওইটা নিয়ে যাবে? ঠিক আছে, এটা তাহলে তোমার লাগেজে ঢুকাও, এগুলো মৌমনি লাগেজে ঢুকাবো। বাই বাই। বাই বাই। আমার লাগেজটা আছে। আমার লাগেজ গোছানো শেষ, ওগুলো ঢুকেছে, আমার জামা ঢুকেছে। এখানে সানগ্লাস, আমার মেডিসিন আছে, এখন অর্নামেন্টস নেওয়া বাকি, আর হচ্ছে গিয়ে মেকআপ প্রোডাক্টস। এখানে হচ্ছে গিয়ে আরো জিনিসপত্র আছে। ঠিক আছে, হাই আম্মু। তুমি অর্নামেন্ট বেশি একটা নেই, এটার মধ্যে আমার অনেকগুলো রিং, ওয়াচ, পেন্ডেন্ট, ব্রেসলেট, ব্রুচ এগুলো আছে। এখানে এই ব্রেসলেটটা তো আমার অনেক আগে, এটা নিয়ে যাবো। আর এটা আজকে কিনেছি যে ওইটা, আর এগুলো হচ্ছে কালকে পরে যাবো। এগুলো ওইটা হচ্ছে পেন্ডেন্ট, এটা ইয়াররিং, এগুলো রিং, আর এটা হচ্ছে ওয়াচ। সো এগুলো হচ্ছে আমার অর্নামেন্টস। এখন খালি মেকআপ প্রোডাক্ট বাকি, মেডিসিন আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি। মেকআপ প্রোডাক্টস এই ব্যাগেই নিয়েছি, মিনি ব্যাগ, এটাতে ক্যারি করা ইজি হয়। মেকআপ প্রোডাক্টস গোছানো ওটা, এখন আমি নেল পলিশ দিব আমার হাতে, হাজব্যান্ড দিয়ে দিবে। শিখাই দিয়েছিলাম না আরেকবার। এটা কি রকম কেন? তুমি এটা কমাই না। এটা কি রকম জানি? তুমি কমাই না ওইটা।
কি আছে এটা আমি কি করবো ঘোড়ার ডিম করো পুরো নেল নষ্ট করে দিছে আমার এই তো চিনি আমি এতগুলো দিলাম এটা এটা অনেক পুরো লিকুইড পানি মতো তুমি কমাই নিবা না এটা আমি কি বুঝছি নাকি কি অবস্থা অবস্থা ঘোড়ার ডিম ওকে আমি অনেকবার শিখিয়ে দিয়েছিলাম যে নেইল পলিশ এভাবে ভাবে দিবা, বাট তারপরও উনি পারেই না। তারপরও যা দিয়েছে। দেন আমি রাতে ও ঘুমানোর পর আবার আমি আমার নেইল আর্ট করি। কি করব, রাতে আমি ঠিকভাবে ঘুমাইও নি, মেবি 1 আওয়ারও ঠিকভাবে ঘুমাইনি, হাফ অ্যান আওয়ার মেবি ঘুমিয়েছি। তারপর হচ্ছে গিয়ে একটু পরেই দেখি আপু ডাকাডাকি করছে রেডি হওয়ার জন্য। দেন আমি আরও ঘুম থেকে উঠে আমি রেডি হই, আমাকেও হেল্প করে, অ্যান্ড ও রেডি হয়, আমি ওকে হেল্প করি। দেন ফাইনালি রেডি হওয়ার পর্ব শেষ হওয়ার পর আমরা ট্রানজিশন ভিডিও করি। আমার অনেক ইচ্ছা ছিল এমন একটা ট্রানজিশন ভিডিও করার, অ্যান্ড ট্রানজিশন যে ভিডিওটা করেছি ওটা আমি প্যালেস থেকে আসার পরই। এখন তো আমি লেট ব্লগ আপলোড করছি, বাট আমি যখন প্যালেস থেকে এসেছি জুলাই মেবি আমি ওই ট্রানজিশন ভিডিওটা আপলোড করেছিলাম আমার পেজে, এখনও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, বাট ব্লগে অ্যাড করিনি। আমরা সিঙ্গেল ট্রানজিশন ভিডিও করার পর আপু ভাইয়া সোনুকেও অ্যাড করি, বলি যা আমরা ট্রানজিশন ভিডিও করতেছি, চলো তোমাদের সহ একটা করি। তারপর আমরা সবাই একসাথে ট্রানজিশন ভিডিও করার পর আলহামদুলিল্লাহ রওনা দিই। আমরা সকাল 8:30 আমরা রওনা দিই, অ্যান্ড বাইরে অনেক বৃষ্টি ছিল। তো কি করার, বৃষ্টি দিয়ে আমরা জার্নি স্টার্ট করি, অ্যান্ড আমাদের ফুল জার্নিতে বৃষ্টি ছিল। ওইটাই আপনাদের সাথে শেয়ার করব, বৃষ্টিতে অ্যাকচুয়ালি জার্নিটা কেমন ছিল। হ্যালো সোনু, সবাই তো দেখো আমার বউটা এরকম লাগে লিপস্টিক এরকম করে কিরকম কি গোলাপি কালার লিপস্টিক দিব? লাল দিতে পারো না গাড়িতে আর বৃষ্টি দিয়ে জার্নি কেমন হবে নর্মালি ছিল, কারণ গাড়িতে আমরা নর্মালি এসি ছেড়ে উইন্ডোজ অফ করে বসে থাকি। মেইন হচ্ছে প্যালেসের জার্নি কেমন ছিল বৃষ্টির মধ্যে, ওইটা আমি আপনাদের সাথে ব্লগের সেকেন্ড পার্টে শেয়ার করব, কজ প্যালেসের 3টা ব্লগ আসবে। এটা ছিল হচ্ছে ফার্স্ট পার্ট, অ্যান্ড সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 3টা পার্ট আসবে। তো সেকেন্ড পার্টে হচ্ছে গিয়ে প্যালেসের ফার্স্টে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো ওইখানেই হচ্ছে প্যালেস নিয়ে সব কিছু ডিটেইল বলবো।
সো আমরা গাড়িতে অনেক এনজয় করেছি, সং শুনেছি, তারপর ফাইনালি আমরা হোটেল উজান ভাটিতে ব্রেকফাস্ট করতে যাই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের প্ল্যানটা কিভাবে হয় যাওয়ার। অ্যাকচুয়ালি বিয়ের পর আমাদের ঢাকার বাইরে কোথাও যাওয়া হয়নি। বিয়ের পর যে ঘুরতে যায় কাপলরা, হানিমুন যেটাকে বলে, তো সব কিছু মিলিয়ে ওর এক্সাম, আমার অ্যাডমিশন প্রিপারেশন সব কিছু মিলে আমাদের আর কোথাও যাওয়া হয়নি। তো সব কিছু শেষ হওয়ার পর আমরা প্ল্যান করি যে শ্রীমঙ্গল যাবো দহলিজে। তো আপুকেও বলি যাওয়ার জন্য। দেন ভাইয়া দহলিজে বুকিং না করে ভাইয়া দ্য প্যালেস রিসর্টে করে। দ্যাটস ওয়াই আমাদের প্ল্যানিং চেঞ্জ হয় অ্যান্ড আমরা দ্য প্যালেস লাক্সারি রিসর্টে যাই। অ্যান্ড আমাদের কেমন খরচ হয়েছিল, আমরা কেমন এনজয় করেছি, দ্য প্যালেস লাক্সারি রিসর্ট কেমন ছিল, সব কিছু ডিটেল আমি নেক্সট ব্লগগুলোতে বলবো। যেহেতু এটা হচ্ছে গিয়ে প্যালেসে যাওয়ার প্রিপারেশন ব্লগ, সো এখানে আমি আর কিছু বলবো না। দেন আমরা উজান ভাটিতে এসে দুপুরের খাবার খাই, তখন বাজে দুপুর 1টা। কজ প্যালেসে যেতে যেতে অনেক লেট হয়ে যায়, বিকাল হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা দুপুরের খাবারটা উজান ভাটিতেই খাই। ওইখানে আমরা মাছ, গরুর মাংস, মুরগির মাংস, সবজি, করলা ভাজি, ডাল, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মোটামুটি সব কিছুই টেস্ট করেছিলাম অ্যান্ড সব কিছুর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। দেন পেট ভরে খাওয়া দাওয়া শেষ করার পর ভাইয়া দুধ চা অর্ডার করে অ্যান্ড আপু আর আমার হাজব্যান্ড রং চা খায়। অ্যান্ড ওরা খাওয়া শেষ হওয়ার পর একটা মশলা দেয় যেটা ভাইয়ার অনেক ফেভারিট। আমার হাজব্যান্ডও খেয়েছিল, বাট আপুর ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তারপরও ভাইয়া আপুকে জোর করে খাওয়ায়। জবরদস্তি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা আবার প্যালেসের উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড আমার শরীর এত খারাপ লাগছিল, মেইনলি আমার ঘুম না হওয়ার কারণে। তারপর আমি আমার হাজব্যান্ডকে তেঁতুল আনতে বলি, ওইটা খাওয়ার পর আই ফিল বেটার। অ্যান্ড দেন আমি জার্নি আবার এনজয় করি। তো ছুঁয়ে দিয়েছো কে জানে, আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে, সেদিন সালে খুঁজেছি একটু কথা আমি। জানি না, যেখানেই যাবো সেখানে তো আমার জ্ঞানী হাজব্যান্ড আমার পাশেই থাকে অ্যান্ড ও আমাকে ব্রিজের স্ট্রাকচার নিয়ে জ্ঞান দিচ্ছিল। মানে ও কোথায় জার্নি এনজয় করবে, যেখানেই যাবে ও সুযোগ পেলেই আমাকে জ্ঞান দেওয়া ওর স্টার্ট হয়। যাই হোক, আমরা প্যালেসের খুবই কাছাকাছি চলে এসেছি অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করবো। বিকজ এই ব্লগের নেক্সট পার্টে আমি প্যালেস ডে 1 শেয়ার করব। আমি তো অনেক এক্সাইটেড, আই ডোন্ট নো আপনারা কতটা এক্সাইটেড। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ ফলো করবেন। অ্যান্ড নেক্সট পার্ট খুবই শীঘ্রই আসছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।